যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন একজন জ্যোতিষীর কাছে সবচেয়ে বেশি কোন বিষয় নিয়ে প্রশ্ন করা হয়, তাহলে কেউই অস্বীকার করতে পারবে না সেই বিষয়টা হলো শুধু আর শুধু বিয়ে। এবং হবেই বা না কেন? জীবনের এই সিদ্ধান্ত যদি ভুল হয় তাহলে ক্ষতি খুব বড় হতে পারে, কিন্তু যদি ঠিক হয় তাহলে হাজার ঝামেলার মাঝেও মানুষ শান্তির রাস্তা খুঁজে পায়। আজ আমি আপনাদের যা বলতে যাচ্ছি সেটা জানার পর হয়তো আপনি আপনার বিয়ে, আপনার জীবন আর জীবনসঙ্গী এবং আপনার পুরো বিবাহিত জীবনকে নতুন দৃষ্টিতে দেখতে শুরু করবেন। কারণ সব বিয়ে একরকম হয় না। কারো বিয়েতে তার ঘরকে স্বর্গ বানিয়ে দেয়, কারো বিয়ে তার ভাগ্য খুলে দেয়, কারো বিয়ে তাকে ক্যারিয়ারে রকেটের মতো এগিয়ে দেয়, আবার কারো বিয়ে তাকে ভেতর থেকে ধীরে ধীরে শেষ করে দেয়। অনেকেই জিজ্ঞেস করেন, স্যার, আমার বিয়েতে সমস্যা কেন হচ্ছে? আমার পার্টনার কি সাপোর্টিভ হবে? বিয়ের পর জীবন ভালো হবে না জটিল হয়ে যাবে? এই সম্পর্ক থেকে সুখ পাব না শুধু দায়িত্বই থাকবে? তো বন্ধুদের বলছি, এই প্রশ্নগুলোর উত্তর সবসময় শুধু জন্মকুণ্ডলীর সপ্তম ঘর বা শুক্র গ্রহ দেয় না। এর চেয়েও গভীর একটি সূত্র আছে যার নাম উপপদ লগ্ন। এটি আপনার জীবনের সেই দিকটি দেখায় যা সাধারণ কুণ্ডলী থেকে বোঝা একটু কঠিন। এটি বলে আপনার বিবাহিত জীবন কেমন হবে, আপনার জীবনসঙ্গী কোথায় ও কেমন ভাবে আসবে, আপনার ম্যারেজ লাইফে কি ধরনের কর্ম লেখা আছে। অনেকেই বলেন বিয়ে নাকি নক্ষত্রে লেখা থাকে। এই টেকনিক আপনাকে সেই নক্ষত্রের ভাষা বুঝতে সাহায্য করবে। এই ভিডিও শুধু লার্নারদের জন্য নয়, এটি তাদের জন্য যারা বিয়ে বুঝতে চান, যারা সম্পর্কে আছেন, যাদের বিয়ে দেরি হচ্ছে, যারা মনে করেন বিয়ের পর জীবন বদলে গেছে। আজ আপনি পাবেন একদম সরাসরি প্রেডিকশন। কোনো অপ্রয়োজনীয় থিওরি নয়, কোনো টাইম ওয়েস্ট নয়, শুধু কাজের কথা। উপপদ লগ্ন কিভাবে বের করবেন?